কাফির মুশরিকরা দিন থেকে চাইল, তারা প্রার্থনা করতে লাগলো যেন পারস্য জয়লাভ করে, আর মুসলমানেরা চাইল যেন রোম জয়লাভ করে। পারস্যকে কেন কাফির মুশরিকরা সমর্থন দিল আর রোমকে কেন মুসলমানেরা সমর্থন দিল, এটাও তাফসীরের কিতাবের মধ্যে আছে। পারস্য ছিল অগ্নি পূজারী, কি পূজারী? আর মক্কার কাফির মুশরিকরা ছিল মূর্তি পূজারী। সেই দিকে এই মক্কার কাফির মুশরিকদের একটা মিল ছিল, পূজায় মিল। কি মিল? পূজায় তারা ছিল অগ্নি পূজারী আর তারা ছিল মূর্তি পূজারী। এই পূজায় মিল থাকার কারণে শুধু তাই নয়, তাদেরকে বলা হতো যে তারা পারস্যের সাহায্যকারী। মক্কার কাফির মুশরিকদেরকে বলা হতো পারস্যের সাহায্যকারী। সেই দিক থেকে তারা পারস্যের সমর্থন করত, পারস্যদের জিতে এটা তারা আকাঙ্ক্ষা করত। আর মুসলমানেরা সমর্থন করত রোমের। কেন? রোম ছিল সেই দিক থেকে মূর্তি পূজারীও না, অগ্নি পূজারীও না, তারা ছিল খ্রিস্টান। তারা ছিল রাসূলদেরকে বিশ্বাস করত, তারা আসমানি কিতাবকে বিশ্বাস করত। যদিও তারা খ্রিস্টান, তাদের আকীদায় গলত আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু মুসলমানরা ওই দিক থেকে, যেহেতু তারা মূর্তি পূজা বা অগ্নি পূজা করে না, সেই দিক থেকে রোমকে একটু তারা কাছাকাছি মনে করলো মুসলমানদের। মুসলমানেরা রাসূল বিশ্বাস করে কি করে না? মুসলমানেরা আল্লাহ বিশ্বাস করে কিনা? মুসলমানেরা আসমানি কিতাব মানে কিনা? খ্রিস্টানরাও তারাও তখন মানে ভুল মানুষ আর সঠিক মানুষ, তারা তো একটা মানত। সেই হিসাবে মুসলমানরা চিন্তা করলো রোমের পারস্যের চাইতে রোম আমাদের একটু কাছাকাছি, আমাদের চিন্তা বিশ্বাসের সাথে রোমের সাথে একটু কাছাকাছি হয়। সেই জন্য মুসলমানেরা রোমের সমর্থন দিতে লাগলো। মুসলমানরা চাইলে যেন রোম এই যুদ্ধে জয়লাভ করে। তো ঘটনাচক্রে সেই যুদ্ধে রোম হইল পরাজিত আর পারস্য হইল বিজয় লাভ করলো। এই পারস্যের বিজয়ে কাফির মুশরিকরা উল্লাস শুরু করল, আনন্দিত হল। এমন আনন্দিত হইতে হইতে এক পর্যায়ে তারা মুসলমানদেরকে কটাক্ষ করতে লাগলো। কি করতে লাগলো? মুসলমানদেরকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, মুসলমানেরা তোমরা যে রূপের সমর্থন